শঙ্কর দাদা কবে এলেন? এইমাত্র। কেমন আছেন? খুব ভালো। আমার কি হবে? এই শঙ্কর, এ আমার ছেলে। আপনারা বসে একটু কথা বলুন, আমি কফি বানিয়ে আনছি। আরে আয় না। না, ওর সাথে কেন কথা বলছিস? ও আমাদের বোনের বিয়েতে এসেছিল নাকি যে ওকে বন্ধু বলছিস? এই বিয়েতে আসার জন্য সব রকম ব্যবস্থা করে নিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ইলেকশনের সময় না ছুটি পেলাম না। যেই ছুটি পেলাম দেখা করতে এলাম। কোনো ব্যাপার না, এসে তো গেছিস। জামাইবাবু, আমি সবসময় বলতাম না কলকাতায় আমার একজন পুলিশ ইন্সপেক্টর বন্ধু আছে, হ্যাঁ। এই সে শঙ্কর, আমার জামাইবাবু। ও হ্যালো স্যার। এই যে এই ভদ্রমহিলা কে? মাতা রানী। হ্যাঁ? আরে ও, এই গানটাকে বন্ধ করে দিল। আম্মা কারেন্ট চলে গেছে। এই আম্মার যদি রাগ এসে যায় তাহলে জানিস তো কত জনের গলা কেটে যাবে। এই গানটা কে গেয়েছে? আই আমার মানে ওই ওই নচিকেতা গেছে। এবার এখন ওকে গাইতেই হবে। মাগো, ও এখন আমেরিকাতে। আমেরিকায় থাকুক চাই কলকাতায়, তাতে আমার কি? ওকে বল গাইতেই হবে আমার জন্যে। আপনি সিনেমা সম্বন্ধে কি করে জানলেন মা? আম্মা এই পৃথিবীটাকে চালায়, তো সিনেমার ব্যাপারে জানবে নাকি? বল জানবে নাকি? এখন যদিও না গায় তো জানিস কি কতগুলো ধর আলাদা হয়ে যাবে। কি সব বলছে রে? তোরা সবাই মিলে ব্যাঙ্গালোরে এনে কোথায় আমাকে ফাঁসিয়ে দিলি রে? না গাইলে না গলা কেটে দেবো। এরা কোথায় চলে গেল? গৌরে, হ্যাঁ, এটা কি করছো? এসব কি? কাঁচা লঙ্কা, আদা, রসুন, গরম মশলা দিয়ে বানানো একটা গোলা। এত বড় কেন? আমার দাদার গরম মশলা দিয়ে জলখাবার খুব পছন্দ, এই জন্য। গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা এসব তাদের লাগে যাদের অনেক রাগ। মানে আমার দাদার মধ্যে রাগ আর সাহস নেই, তাই না? যদি সত্যি থাকতো আমি তাহলে কেন বলতাম? একটা কাজ করো, তোমার ভাইকে নুন লঙ্কা ছাড়া একটা পানসে বিস্বাদ শাক বানিয়ে দাও। আহা, এসব করলে কি তোমার ভাই খুব সাহসী হয়ে যাবে? গৌরী, এসব কি হচ্ছে? তোমরা দুজনে ঝগড়া কেন করছো? কি হয়েছে তোমাদের? দেখো না, এ বলছে যে আমার দাদার মধ্যে রাগ হিম্মত কিছুই নেই, নিজেকে চালাক মনে করো। কিসের হুঁশিয়ার? আমি তোমার সামনে তোমার ভাইকে 20 আঙুলে নাচিয়ে ওকে অপমান করব। তাতে যদি ও রেগে যায় আর আমাকে দৌড়ে মারতে আসে তাহলে বুঝবো যে ওর ভেতরে রাগ আর সাহস আছে। আর যদি ও ভিজে বিড়ালের মতো দাঁড়িয়ে থাকে তাহলে পরিষ্কার বুঝেছো তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। 100 টাকা চ্যালেঞ্জ। আরে কি করছো? খুব 100 টাকা দেখাচ্ছ। কি 100 টাকা? এনে 500 টাকা। গৌরী, আমার মনে হয় যে 500 টাকা একটু বেশি হয়ে যাবে। এ আমার দাদাকে একদমই চেনে না। বিয়ের আগে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল জানো তো তুমি? হ্যাঁ, সোমা, আমার মনে হয় তুই যদি একটু ভেবে দেখিস তাহলে ভালো হবে। বেটের মানে বেট আর চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জ। কলকাতা শহরটা না। এই যে হ্যালো, কোথা থেকে আসছেন দুজনে? এই যে একে অপরকে কি দেখছো? এদিকে তাকাও, এদিকে। এই আমাকে বলছিস বীরেন্দ্রকে? হ্যাঁ, চোখ রাঙাচ্ছে আমাকে। দাঁড়া তো, এর মজা আমি একে টের পাচ্ছি। কেউ ভূতে ভর করে নাকি? কাল ওই মহিলাকে, আজ একে, কাল অন্য কাউকে।
হে ভগবান! কোথায় ফেসে গেলাম ভাই এর চক্করে? এ কিভাবে দুটিটা বেঁধেছিস? স্টাইল করেছিস? এটা তো আমাদের গ্রামের স্টাইল। স্টাইলের বাচ্চা, ধুতিটা নিচে কর। দাদা এই এদিকে আয়, পিছনে যা। ব্যাস, ওখানেই দাঁড়া। কি রে, নিজেকে খুব শেয়ানা ভাবছিস? সব শেয়ানাগিরি আমি ঘুচিয়ে দেবো। কথাটা মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এই বেয়াদব! বেয়াদব বলছে আমাকে? এই এসব কি বলছে? দাদা, দেখেছো আমার ইশারায় কিরকম আগে পিছনে যাচ্ছি না? হ্যাঁ, এই আমার সাথে ইয়ার্কি মেরে এরকম ভাবে চলে যেতে পারে না। আমি আমি আমাকে দেখে নেবো, আমাকে ছাড়বো না। আমাদের শহরে কত মেয়ে কত কিছু বলে, আমরা কাউকে কিছু বলেছি না তো? যেতে দে ওকে। এরকম ব্যাপার নাকি? হ্যাঁ। ঠিক আছে, যেতে দে ওকে। বীরু, হ্যাঁ? খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব খেতে পেয়েছে ভাই। গৌরী, কিছু খেতে দিবি বোন? কিছু পাবে না, যাও। গৌরী, আমি পাবো? তুমিও কিছু পাবে না, যাও। চল এখান থেকে চল। এসব কি হচ্ছে? হ্যাঁ, তোমার শহরে এত বড় অন্যায় হচ্ছে আর এখানকার লোকেরা চুপচাপ বসে সব দেখছে। তোমাদের শহরটাই এরকম নাকি এখানকার লোকেরা এরকম? এই শহরটা এরকমই, হাতে পায়ে ধরে নেয়, অন্যায় দেখেও চুপ করে থাকে, সব অন্ধ হয়ে যায়। তোমার শহর আলাদা, আমাদের শহর আলাদা। তুমি তো এত ভালো একজন মানুষ, তুমি এসবের সাথে অ্যাডজাস্ট করো কি করে? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের সব সহ্য করতে হয়, সবকিছু দেখেও চুপ করে থাকতে হয়। মানে কেউ যা খুশি কথা থাকবে আর আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, এত সব বিষয় মাথা ঘামিও না, যা দেখবে সেগুলো ভুলে যেও। বেশি ভাবলে শান্তিতে থাকতে পারবে না। সোনামণি তোর নাম তো বল। পুলিশ কমপ্লেন রয়েছে, কি ব্যাপারে? হ্যাঁ, সকাল সন্ধে আমার বাচ্চা আর বউ কি দেখে তুমি জানো? বাবা, আমার ছেলেপুলে আর ঘর কিভাবে চলে আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না। শাস্ত্রীজি, কি হয়েছে? বাবা, সকাল সন্ধে আমাদের ছাদে কি হয় তুমি তো জানো। পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি, তোমাদের সবার সাইন চাই শুধু, খুব ভালো হবে। দেখুন বাবা, আমি এখন ব্রহ্মচারী নই, সংসারী মানুষ, পারলে ক্ষমা করবেন। আরে বাবা, তোমরাই যদি মানা করে দাও তাহলে আমার কি আর হবে বলো? শুনুন বাবা, আমাদের কথা বুঝুন আর এখান থেকে যান। জামাইবাবু, সাইনের ব্যাপারে তুমি তোমার বোনকে বিধবা দেখতে চাও কি? আমি মরতে ভয় পাই না, আমার যত চিন্তা তোমার বোনকে নিয়ে। আমি হাত জোড় করছি বাবা, আপনি এখান থেকে প্লিজ চলে যান। আজ না হলে কাল আমার ঘর বরবাদ হয়ে যাবে, তখন শুধু তুমি বসে বসে আমার তামাশা দেখো। কাল পুরো শহর জ্বলে যাবে আর ওখানে তোমারও ঘর হবে, মনে রাখবে। তখন শাস্ত্রীর কষ্টটা তুমি বুঝতে পারবে, তখন বুঝতে পারবে শাস্ত্রীর মনের কষ্টটা কি, বুঝতে পারবে তখন। স্যার, আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আমি এটা সিক্রেট কমপ্লেন করছি, কেউ এটার ব্যাপারে
যেন জানতে না পারে।